আসসালামু আলাইকুম। কুরবানির সময় আমরা অনেকেই প্রশ্ন করি, গোশত যদি কাউকে না দিই, সব নিজেরাই খেয়ে ফেলি, তাহলে কি সেটা ঠিক হবে? চলুন আজকে জেনে নেই, কুরবানির গোশত কাউকে না দিয়ে যদি একা সব নিজে খেয়ে নেই, তাহলে সেই কুরবানি হবে কিনা, বা এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে কিনা, এ সম্পর্কে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো চলুন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু পশু জবাই নয়, বরং এর মাধ্যমে আল্লাহর জন্য ত্যাগের চেতনা প্রকাশ করা হয়। কুরবানি গোশতের ব্যাপারে আল কুরআনে বলা হয়েছে, তাদের গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত নাম্বার 37 নম্বরে এই হাদিসটি বর্ণিত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতেন। এক তৃতীয়াংশ যেটি আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দিতেন, তো এরও 1/3 গরিব মিসকিনদেরকে দিতেন, এবং বাকি 1/3 নিজে খেতেন। তাই কুরবানির গোশতের মধ্যে গরিবদের হক রয়েছে। সব গোশত একা খেয়ে ফেলা মাকরুহ, এবং এতে আল্লাহর এই ইবাদতের একটি গুরুত্বপূর্ণ দিক বাদ পড়ে যায়। তাই প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির গোশত শুধু নিজের জন্য নয়, এটা একসাথে ভাগাভাগির জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুন্দর ইবাদত সঠিকভাবে পালন করার তৌফিক দান করে, এবং কুরবানির সঠিক নিয়মকানুন মেনে কুরবানি করার তৌফিক দান করে। তাই আশা করছি আপনাদের সবাইকে বিষয়টি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনার প্রিয়জনদের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।